আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, আমরা এখন আছি শহীদ আব্দুল কাদের মোল্লার এলাকায়। বাড়িতে আসলে ওই যে সরকারি গাড়ি নিয়ে আসলে গাড়িটা বাড়িতে রাইখিয়া উনি ভ্যানে যাইতো সদরপুর বাজার করতে। গাড়ি নিয়ে যাইতো মানে সরকারি তেল সরকারি ভরাইতো গাড়ি না। সরকারি গাড়ি সরকারি কাজে লাগাবে, সরকারি এর কাজে বাইরে উনি লাগাইতো, হ্যাঁ। পারিবারিক কোনো কাজে লাগাবে না, না, এরকম কিছু আর কি। এনার কথা করলে আর কি ঠিক মনে আছে, পড়লে ঠিক ই আছে। আসে, কান্না আসে যায় পরিষ্কার। জানুর রহমান লাবলু আমি চিনি এলাকায়। আচ্ছা আচ্ছা, ওনার সাথে ওনার অনেক কবরের ওনার বাড়ির পাশের বাড়িটা না, আপনার? ওনার ওই যে কবরের সাথেই ঘর। ওনার যেদিনকে যে ফাঁসি দেয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদিনকে যে সারা রাত আমার ঘরের থেকে কারেন্টের লাইন নিয়ে আমরা আর কি ওখানে সারা রাত তো 3:40 লাশ আনলো। হ্যাঁ, হ্যাঁ। ওনার কবর আমরা খুঁজছি, তারপরেও পুলিশে 3 বার আমার মারতে গেছে। আমার ঘরের ভিতরে মাটি দিচ্ছে হিসেবে ও দেন 2 হাত থাক, মানে ওই যে মানে ওই দিনই ওই দিনই পুলিশে মারতে যাওয়ার কারণ কি? মারতে যা তারা ওই যায়, মানে যাইতে দেবো না লাশের কাছে কেউ রে। কিন্তু মাটি তো দিছে আর আমার ঘরের সাথে, আর আমার তো ঘর ছেড়ে যাওয়ার কায়দা নাই। মানে ওনাকে তারপরেও ওনাকে 3-4 বার ফাঁসি মারছে। দিছে, হ্যাঁ, এরপর আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, এরপর আপনাদের উপরে মানে চলে গেছে পুলিশ। চলে গেছে, আসতে দেয় না। তো এই মোড়ে মানে সদরপুরে যতগুলি মোড় আছে সব মোড়ে পুলিশ ছিল। যার দিতে যাবে ওই যাতে ধরে আটকায় আসতে দেয় নাই। কিন্তু প্রচুর শীতের রাত ছিল তো, হ্যাঁ হ্যাঁ। তা শীতে যেমন চোখ দিয়ে কিছু লোক আছে। তারপর 2 বারই তার আসছিল অনেক লোক। ওনার জন্য লাশ নিয়ে আসে 8টা হাইস গাড়ি নিয়ে আসলো র্যাব। এই মাটি দেওয়ার সময় র্যাবরাও কানছে, কিছু কিছু র্যাব প্রকাশ করতে পারে নাই, কিন্তু কান্দাকাটি করছে তারা। আচ্ছা, আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর কথা বললেন। ওনার কথা করলে আর কি ঠিক মনে আছে, পড়লে ঠিক ই আছে। আসে, কান্না আসে যায় পরিষ্কার। তো ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে ওনার বাড়ি শহীদ আব্দুল কাদের মোল্লার যে কবরের পাশের বাড়ি এটা ওনার আর কি। তো আসলে আপনাদের যেহেতু বাড়ি পাশাপাশি, তো তার সম্পর্কে মানে কি বলবেন, এবং তার কোনো স্মৃতিচারণ কোনো কিছু মনে আছে কিনা আপনার, তার সাথে কোনো কথাবার্তা? স্মৃতিচারণ বলতে উনি দেশে যতদিন আসছেন আর কি, হ্যাঁ হ্যাঁ। আসলে উনি রাজনীতি সম্বন্ধে কোনো সময় পেছালাচাল পারেন নাই। উনি বেশিরভাগই এরকম কিছু বলেন নাই যে আমার দল জামাত, হ্যাঁ, আমার না, যোগ দাও না, হ্যান না, ত্যান? উনি উনি ইসলামের দাওয়াত দিয়েছেন আর কি। ইসলামের দাওয়াত দিছেন। আমাকে এই আমিরাবাদে তখন সর্বপ্রথম আমিরাদ স্কুলে একটা মসজিদ ছিল, মানে যে সৌদির যত বড় সংস্থা ছিল হ্যাঁ একটা হ্যাঁ মসজিদ হ্যাঁ ছিল। তা ফরিদপুর সব বৃহত্তর ফরিদপুরে মানে জেলার ভিতরে সবচেয়ে হ্যাঁ। মানে যে হুজুর যে ভালো হ্যাঁ। আমাকে এই মসজিদে থাকতো সংস্থার। আচ্ছা সেও আসলে মানে কাদের মোল্লা আসলে মানে ওনারে বয়ান করতে দিত শুক্রবারে, এবং নামাজ নামাজ উনিই পড়তো। এইটা হলো সবচেয়ে ভালো লাগতো ওনার। যতদিন ওনার মানে একসাথে চলাফেরা করছি, যেহেতু পাড়া প্রতিবেশী হ্যাঁ। সম্পর্কে নানা নানা আর কি, আচ্ছা। তা ওই রাজনীতি সম্বন্ধে উনি কোনো সময় আলাপ আলোচনা করে নাই। মানে যখন আসছে আর কি ইসলামের দাওয়াত দিছে, নামাজ কালামের দাওয়াত নামাজ দিছে। কালামের দাওয়াত দিছে। এবং আচ্ছা আচ্ছা। উনি যখন বিএনপি সরকার ক্ষমতায়, ওনার তো ঐক্যজোটই ছিল। হ্যাঁ উনি বাড়িতে আসলে ওই যে সরকারি গাড়ি নিয়ে আসলে গাড়িটা বাড়িতে রাইখিয়া উনি ভ্যানে যাইতো সদরপুর বাজার করতে। গাড়ি নিয়ে যাইতো, মানে সরকারি তেল সরকারি ভরাইতো গাড়ি না। সরকারি গাড়ি সরকারি কাজে লাগাবে, সরকারি এর কাজে বাইরে লাগাইতো, উনি হ্যাঁ। পারিবারিক কোনো কাজে লাগাবে না, না, এরকম কিছু আর কি। এটা আবার ওনার একটা বাইস্তা ছিল তখন ছোট। তা আসলে উনি আসলে যাওয়ার সময় যে ডাব পেরে নিয়ে যাইতো বাড়িতে, মানে ঢাকা শহর যখন যাইতো, তবে বাইস্তায় বলতো যে উনি গাড়িতে আমাকে চড়ায় সদরপুর নেন না, আমি ডাব নিতে দিন না। এটা আমি নিজে দেখছি। মানে এত মানে ছিল, এত ভালো সৎ ছিল, সৎ সৎ লোক মানুষ ছিল। ছিল, নিষ্ঠাবান মানুষ ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ওনাকে যখন ফাঁসি দেওয়া হয় আর কি, তো যখন আপনারা শুনলেন যে ওনাকে ফাঁসি দেওয়া হবে, ওনার ফাঁসির রায় কার্যকর হয়ে গেছে, মানে ফাঁসির রায় দিয়ে দিছে আদালত থেকে, তখন আপনাদের মানে কেমন লাগছে? আমরা তো প্রতিবাদ করতে গেছিলাম, মানে মিছিলে গিয়েছিলাম সদর পর্যন্ত যাওয়াতে। পুলিশ প্রশাসন তো মানে এটার বিরোধিতা করছে। এটা তো মানে ওরা ফাঁসি দিত না ইচ্ছাকৃতভাবে, রাজনৈতিকভাবে। উনি তো মূলত খুব ভালো লোক ছিল। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, আমরা এখন আছি শহীদ আব্দুল কাদের মোল্লার এলাকায়। আমরা এসে তার কবরটা জিয়ারত করলাম। তো এখন আসলে আমাদের কি সৌভাগ্য, আমরা তার আপন ফুফাতো ভাইকে পেয়ে গেলাম আর কি। এখন আমরা আব্দুল কাদের মোল্লার সম্পর্কে কিছু তার কাছে জিজ্ঞেস করবো, আসলে তার জীবন কীরকম ছিল, তাদের সাথে চলাফেরা করছেন, তো তার সম্পর্কে তাদের অনুভূতি কি আমরা জিজ্ঞেস করবো আর কি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, ভালো। আচ্ছা, আসলে আব্দুল কাদের মোল্লা আপনার সম্পর্কে কি হয় মূলত আর কি? আপন খবর তো ভাই। আপনার হলো ফুফাতো মামাতো ভাই আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে তার জীবনযাপন কিরকম ছিল দেশবাসী জানে, তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এটাও দেশবাসী জানে। হ্যাঁ। তবে এখন মানে আপনি তার মুখলের লোকই আসল্লাহ। সে এই গ্রামে আইলে মনে করেন কোনো মহিলা মনে করে তার সামনে যায় নাই। আচ্ছা, তো আসলে তাকে ফাঁসি দেওয়া হয়েছে মূলত কসাই কাদের বলে আর কি, এরকম একটা, তো এইটার বিষয়ে আপনি কি বলবেন? এটা এলাম রাজনীতির কারণে দিছে। রাজনীতির এটা এলাম প্রতিহিংসা। আসলে সে যখন আসতো বাড়িতে, তাদের সাথে মানে আপনাদের সাথে মিলমিশ ভালো ছিল তো না? সবাই মিলমিশ তাহলে একসাথে নামাজ পড়তাম। হে মানে কি আমাদের বাড়িতে জামাতও থাকতো, জামাতেও নামাজ পড়াইতে ইমামতি করতো। আচ্ছা, আচ্ছা। মানে তার সাথে কোনো স্মৃতিচারণ আছে কিনা, মানে তার বিষয়ে তার সাথে কথাবার্তা, অথবা তার সাথে কোথাও গেছেন কোনো একটা বিষয় আসে, কোনো কিছু মনে আছে কিনা? কোথায় গেতা বাড়িতে আইলে মনে করেন যে আমাদের বাড়িতেই সবার আগে গেত হয়।
আচ্ছা 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 আচ্ছা। যাই হোক দর্শক, আসলে কাকা হাটে যাবে, এর জন্য আমরা দেরি করলাম না। তো আমরা দোয়া করি আমাদের শহীদ প্রিয় আব্দুল কাদের মোল্লাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক। তো আমরা এখন ওনাকে ছেড়ে দেবো। তো তো আপনি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবো আপনারা এসে খোঁজ খবর নিয়েন, যাতে আবার এই এলাকা মনে করেন যে করতে পারে, মনে করেন যে আমরা তার সাথে আমরা সবাই এনে হয়ে গেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে আমাদের একজন আব্দুল কাদের মোল্লা শহীদ হয়েছে, লক্ষ আব্দুল কাদের মোল্লা ঘরে ঘরে তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ। তো আঙ্কেল ভালো থাকবেন আপনি, আর আমরা আসবো আবার ইনশাল্লাহ।